হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমরাও পরিবারের সবাই ভালো আছি। শাহানাজ লাইফস্টাইল থেকে আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ব্লগটি শুরু করলাম রাতে খাবারের পর যেভাবে আমি কাজ করি। খাবারের পর সব থালা বাসন পরিষ্কার করে নিচ্ছি। থালা বাসন জমিয়ে রাখা এটা আমার কখনো পছন্দ না। সব কিছু পরিষ্কার করার পর দেখেন কত সুন্দর লাগতেছে। রাতের বেলায় রান্নাঘরে সব কাজকর্ম শেষ করলে সকালটা অনেক সুন্দর হয়। কাজকর্ম করতে অত দিশেহারা মনে হয় না। পরের দিন সকালবেলা আবার ভিডিওটি শুরু করলাম। প্রতিদিন আবার একই নাস্তা খেতে ভালো লাগে না, তা আজকে একটু নুডলস রান্না করে নিচ্ছি সকালবেলা নাস্তার জন্য। রুটি হচ্ছে সকালবেলার সবচেয়ে প্রিয় নাস্তা, কিন্তু আজকে রুটি বানাতে ভালো লাগছে না, তাই নুডলস রান্না করে নিচ্ছি। সকালবেলা নাস্তা বানানো আমার কাছে অনেক ফেরা মনে হয়। আমার মতো কার কার এমন আলসেমি ভাব আসে সকালবেলা নাস্তা বানানো, কমেন্টে বলবেন। আমার হাতে বানানো টমেটো সস দিয়ে নুডলস রান্না করতেছি। নুডলসটা অলমোস্ট ডান। নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার ছেলেমেয়েরা নুডলস খেতে অনেক পছন্দ করে। নুডলসের মধ্যে যত সবজি বেশি দেওয়া যায় ততই স্বাদ বেশি হয়। তারপর রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করতেছি হাঁসের মাংস রসুন দিয়ে। হাঁসটা ছিল দেশি হাঁস, পরিষ্কার করতে কষ্ট হয়নি। অত পশম ছিল না, ফ্রেশ ছিল। হাঁসের মাংস পছন্দ করে না এমন মনে হয় কেউ নেই। হাঁসের মাংস সবারই পছন্দ। আর রান্না করছি সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যদি ধৈর্য ধরে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কেমন হয়েছে ব্লগটি কমেন্টে বলবেন। আপনাদের কমেন্টে আমাকে পরবর্তী একটি ব্লগ তৈরি করতে অনেক উৎসাহিত করে। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। আর কাজটি যদি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটু বেশি করে রান্না করতেছি, কাঁকরোল ভাজি করে নিব। আর রান্না করতেছি নদীর পোয়া মাছ টমেটো দিয়ে ভুনা। রান্না করতে আমার অনেক ভালো লাগে। আমার অনেক অনেক আপুরা ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। ওনাদের কমেন্টটা পড়লে অনেক ভালো লাগে। এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করবেন, কারণ একে অপরকে সাপোর্ট করলে উপরে ওঠা যায়। এখানে হিংসা করলে কিছু করা যাবে না। একে অন্যের ভিডিও ধৈর্য ধরে দেখব। আমরা মেয়েরা আমাদের রান্নাঘরে বেশি সময় কাটে, কারণ রান্নাঘরটা হচ্ছে আমাদের অনেক পছন্দের একটা জায়গা। কারণ রান্নাঘর সুন্দর থাকলে অনেক ভালো লাগে। এই জন্য আমি সবসময় রান্নাঘর পরিপাটি পরিচ্ছন্ন রাখতে অনেক পছন্দ করি। আমার পোয়া মাছটাও রান্না হয়ে গেল। এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ। আমি আমার লাইফে কি করি না করি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর আমাদের আবার পছন্দের কিছুর বাজার নিয়ে আসছে, বিস্কুট, চানাচুর, তারপরেতে কেক, অনেক কিছু নিয়ে আসছে। আমি আবার বাজার গুছাতে অনেক পছন্দ করি। আমি আবার কোনো কাজ ফেলে রাখি না। সময়ের কাজ সময় করতে পছন্দ করি। যদি সময়ের কাজ না করি তাহলে কিন্তু কাজ অনেক জমা হয়ে যায়। মেয়েদের তো সংসারের কাজের শেষ থাকে না, একের পর এককাল কাজ করতে হয়। তারপর জায়গা মতো সব গুছিয়ে রাখবো। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আবারও বলি একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন। একে অপরকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমাকে এক আপু কমেন্টে লিখেছেন দুধ পুলি পিঠা রেসিপিটা দেওয়ার জন্য। যদি কখনো দুধ পুলি পিঠা বানায় তাহলে অবশ্যই আপু তোমার সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। সবার কমেন্টের উত্তর দিতে চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা। আবার সবার সাথে কথা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।